আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আদম হাওয়া আব্বা মার কারণে আজকে পৃথিবীতে 800 মানুষ 800 কোটি মানুষ। এবার আদম হইল মাটি, মা হাওয়াও মাটি নও। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে, আমি তোমার কাছে স্যালেন্ডার করবো। হাওয়া মাটি নয় রে, হাওয়া মাটি নয়, হাওয়া মাটির ফল, মানে আদম নবীর হাড্ডি। আদম নবীর হাড্ডি মাটি হইতে, কিন্তু মাটি নয়। এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জজিয়তে গেলেন, মিলন করলেন, স্বামী স্ত্রী মিলন করবে, জায়েজ না না জায়েজ? এখন তো আর কথা কইলাম না, কইলে কইব হুজুরের মুখ খারাপ। বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে থাকবেন, এটা কি ইসলামে বৈধতা আছে না নাই? অন্ত বিয়ে ছাড়া অজিউত মা কথা কয় না কা। ওইদিকে গেলাম না। এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল। এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে 146 জোড়া 222 জোড়া এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন। আমার আল্লাহ কয় এরা কেউ মাটি নয়। তো এরা যদি মাটি না হয়, কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন, এরা হলো নুতফা। নুতফা নুতফা মানে মাটি নয়, নুতফা মানে মাটির ফল। যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই? বাবা আমার কথা বুঝুননি। আম গাছে কি কাঁঠাল ধরে? কি শেষ করে দিব? আম গাছে কি ধরে? জোরে কোন? গাছ লাগাইলে কি আম ধরে? না। গাছ লাগাইলেন, পরিচর্যা করলেন মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন। কি আসলেন? কাননে এক বৃক্ষ ছিল রে ফল ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে বিনা আশায় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ধ। উচ্চ শিক্ষিত সমাজ এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ধ। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? ক আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, আমার আব্বা কইতো লোকে আমায় বলে রে মন্দ। বন্ড কয়, মাজার পূজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়। ওমা কথা কন না কা। লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব। যদি তোমার বন্ডে না কয়, বেদাতি না কয়, তো তুমি কিসের সুন্নি? ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, নিবে না রে। আমার জালালি সান রে হারাইয়া জালা কেমনে তাকি সইয়া, আমার মুর্শিদ সান রে হারাইয়া জালা কেমনে তাকি সইয়া। তোমার আশেক ডাকে গো তোমার নবী, তোমার পাগল ডাকে গো তোমার নবী, একবার সাউলা নবী তাকাইয়া জালা কেমনে থাকি সইয়া। আমার দয়াল নবী রে হারাইয়া। সিদ্দিক আকবর 2.5 দিন বেহুশ ছিল। আর বন্ড শিয়ারা কয় ক্ষমতার লোভে বেলে সাহাবীরা মিটিং করছে।
আরে সাহাবারে তো বেহুশ ছিল, বেকারার ছিল, খবর ছিল না। রাহমাতুল লিল আলামিন আখিরি স্যার সম্মত এই যে 25 তারিখ না 26 তারিখ এই মাসের নবীজি অসুস্থ হয়েছে। এটা হলো জাহিরিয়াতে অসুস্থ। নবীজি অসুস্থ হইয়া মিলাদুন নবীতে 12 রবিউল আউয়াল নবী বিদায় নিছে। সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রাসূল ইন্তেকাল করেছেন। আর এরা কয়, এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব। কি সাহাবারা কি ক্ষমতা লোভী? জোরে কোন সাইর খলিফা কি ক্ষমতা লোভী? খবরদার, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে, তুচ্ছ বলবে, তারা সুন্নি হইতে পারে না। প্রত্যেকটা সাহাবা, রাসূল বলেন আস-সাহাবিয়্যু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো, তারকার মতো, তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন, হ্যাঁ সাহাবারা শোনো, একদিকে আমি রাসূল আগে, আরেক দিকে আমার সিদ্দিক আকবর আগে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগে তো কিছু নাই, আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? সিদ্দিক আকবর আপনার কেমনে আগে? কেমনে আগে? সিদ্দিক আবার আপনার কিভাবে আগে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর বসো। আমি 3 দিন ওই জাবালে সুর, হেরা ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে যেদিন নবী মদিনার তৈয়বায় যায়, চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা ঘিরা ফেললেন, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন। সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়বো না, আমি কদম ছাড়বো না। প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। এটা ওহাবিরা মানবে না, বেঈমান মানবে না। যারা ঈমানদার তারা একজন শায়েখের হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন ওলিরা, যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। আত রাসূল খাজা গরিবে নওয়াজ কাঙ্গো তো বেঈমান। ইনি কত বড় মুহাক্কিক ওলি, ওনার পীর আছে, ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি। কথা বলেন না কেন? জালালউদ্দিন রুমি কত বড় শরীয়তের হস্তি, ওনার পীরের নাম হলো শামসুদ তাবরিজ। এবার দেখেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, এত বড় হাস্তি, এত বড় আলেম, এত বড় আশেকে রাসূল, এত বড় নবীর আওলাদ, উনিও কোনো না কোনো পীরের মুরিদ। ওনার পীরের নাম হলো আবু সাইদ মাকজামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখলাম সিয়াসিত্তার ইমাম 6 জন পীরের মুরিদ, 7 তরিকের ইমাম 6 জন, 7 জন পীরের মুরিদ, 7 মাযহাবের ইমাম 7 জন পীরের মুরিদ, সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলিরা পীরের মুরিদ। তাহলে ওলি আল্লাহ যেই পথে আমরা আছি, এই পথে আবু জাহেলের পীর নাই, ইয়াজিদের পীর নাই, কথা বলেন না কেন? ওই মনে করেন ইবনে তামিয়ার পীর নাই, নাসিরউদ্দিন আলবানীর পীর নাই, কিন্তু জালালউদ্দিন রুমির পীর আছে, ইমাম বুখারীর পীর আছে, ইমাম তিরমিজির পীর আছে, খাজা বাবার পীর আছে, বড় পীরের পীর আছে। তাহলে পীর মুরিদি কোরআনে আছে না নাই? আছে। জোরে কোন? আছে। স্বয়ং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা পীরের উসিলায় রাসূলুল্লাহর কাছে বায়াত নেই। কারণ আল্লাহ কয় রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র মুর্শিদ, যিনি হায়াতুন নবী, নবীর কোনো মরণ নাই, মরিয়া অমর। সুবহানাল্লাহ কন্যা। এবার দেখেন গভীর মনোযোগ, নোটিস পয়েন্ট। গাছটা লাগাইলেন, মুকুল আসলেন, পরিচর্যা করলেন, আম ধরলেন, এবার আমটা বড় হইলেন। আমের দিন তো চলে যাইতেছে, এখনো বাজারে আম আছে না নাই? আম খাইলাম, কত মিষ্টি আম, আমরুপালি, কত সুন্দর আম, খাইতে ভালো লাগে কি ভালো লাগে না? আল্লাহর নেয়ামত। যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন টরমালিন দিয়ে কিয়ামত করে রাখে, তোমার কথা কই না কেউ।
এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবো, সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহেশতে যাইব, অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজখে যাইব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ডাক লাগিলে কোফালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছ তেমন দিবা, যেমন আনছ তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? এই জন্য বাবা ওই কুবাল দাগ পালাইয়া দিছ, কালো হইয়া গেছে। কাহিনী কি? তোর আকীদা হলো নবী আগমত মাটির মানুষ। এবারে বলেন, নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা, নামাজ কি শুধু পুরুষদের জন্য? বাবা একটু কথা কইেন, আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুরলে আইসেন। তাহিরি হুজুর আইব, অসুবিধা নাই, তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন আমার সাথে, একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবী দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা? এতে কোন নবী আঙ্গমত কেমনটা লাগে? কমছে কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। হায় হায় হায়, এর 1,24,000 পয়গম্বর, 2,36,000 পয়গম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও, কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে যাইতে কইছে? যায় না, কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, শতবার গেছি। নবী গো, কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো, দিদার চাই, দিদার চাই। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান। ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা বাশারুল মুসলিম। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা কর করুণা, ওগো নেওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে। নবী গো, আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি। নবী গো, জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাড়াইছে, আপনারা নেও নেন লাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম। জিব্রাইল কয় মালিক কয় কি রে, তোর বন্ধু বলে যাইতো না? ও খোদা, সমস্ত নবীরা কান্দে,
আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী সবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জাবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ। জালি মুবারক গেছেননি কেউ? গেছেননি মদিনা শরীফ? গেছেননি কেউ? কেউ রওজা শরীফের কাছে কেউ গেছেন? হাত তোলেন। আমি গেছি। যখন রওজার সামনে যায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখের পানি আসে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ও বাবা, বড় হজে গেছেন না উমরায় গেছেন? তাহলে মক্কাতুল মুকাররমায় প্রায় 30-35 কদিন ছিলেন? 15-20 দিন, 20 দিন, 20 দিন, 10 দিন, 30 দিন, আচ্ছা আচ্ছা 42 দিন ছিল। মক্কাতে বেশি ছিলেন, মদিনায় কম ছিলেন। আমারে খুশি করার দরকার নাই, মানুষকে খুশি করার দরকার নাই, খুশি করবেন কারে? সত্য কথা বলেন, বেশি ছিলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব, মদিনায় সোয়াব কম, 1 রাকাতে 50,000 রাকাতের সোয়াব। ও বাবা হাজী সাহেব, সত্য করে বলেন, ভালো কি মদিনায় লাগছে না মক্কা লাগছে? পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো তোরানওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। কয় নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা, তো বাবা আমার মিলনে যেহেতু দুনিয়াতে আসলেন, আমাদের মতোই মাটির মানুষ। আউযুবিল্লাহ। এই বিশ্বাস কি আপনারা রাখেন? না। নবীর মাডি কইলে নামাজও মাডি, নবীরে মাডি কইলে রোজা মাডি, নবীরের মাডি কইলে ইমানও মাডি, নবীরে নূর কইলে নামাজ নূর, রোজা নূর, ইমানও নূর। বাজানো আদম নবী একজন, কয়জন? মা হাওয়ারে 120 বছর পরে বানাইলেন। কত বছর পরে? 120 বছর পরে। 120 বছর পরে মা হাওয়ারে বানাইয়া, অনেক ইতিহাস। মা হাওয়ার সাথে বাবা আদমের শাদী দিলেন কে? আল্লাহ। শাদী দেওয়ার পরে বিভিন্ন কারণে আল্লাহ কয়, সব তো খেলা আল্লাহ, ও আদম হাওয়া উত্তরে যাইও, পশ্চিমে যাইও, পূবে যাইও, দক্ষিণে যাইও না, কথা কয় না, অথবা যাইও ওই গন্ধম গাছের কাছে যাইও না, ফল খাইও না, পাতা ছিঁড়ো না। কিন্তু মা হাওয়া শয়তানের ফেরেগে ফইরা গন্ধম পাতা ছিঁড়ছে, গন্ধম ফল খাইছে, খাইয়া শয়তানের ফেরেগে ফইরা আব্বা আদম রে লইয়া জান্নাত থেকে বের হইছে। করাইছে কেডা? আল্লাহ। 349 বছর কানছে। কয় বছর? আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। আমার আল্লাহ কি শুনে না? 349 বছর পরে আদম নবী ডাক দিয়া কয়, মাবুদ 349 বছর কাইলাম, চোখের পানি ফালাইলাম, দাম নাই। ও মালিক, এবারে এমন একটা কথা কইমু জবাব না দিয়া থাকতে পারিবা না।
আমার আল্লাহ কয় আদম রে কি কবি আমি আল্লাহ জানি। এই কথা যদি 349 বছর আগে কইতি রে আমি তোরে জান্নাত থেকে বাহির করতাম না, আর একটা আদম বানাইতাম, আর একটা হাওয়া বানাইতাম, বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, বান্দা সৃষ্টি করতাম, তোরে নিয়ে জান্নাতে খেলতাম। আল্লাহ আদম ডাক দিয়া কয় মালিক আমার যেদিন রুহু দিছ রুহু থাকে না, রুহু থাকে না। আমার আল্লাহ কয় রুহু হুকুম কেন মান্য করো? রুহু ডাক দিয়া কয় মালিক রে আমি ছিলাম ইল্লিনে যেটা নূরের দেশ। আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গয়া আমি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার ও মুর্শিদ চাঁদামার কোন সাধনে পাইব দিদার। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ড। উচ্চ শিক্ষিত সমাজ এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ড। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? আল্লাহ। ক আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে। কথা কোন ঠিক কিনা? হায় হায় আমার আব্বা কইতো লোকে আমায় বলে রে মন্দ, বন্ড কয়, মাজার পূজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়। ওমা কথা কন না কা? লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব। যদি তোমার বন্ডে না কয়, বেদাতি না কয়, তো তুমি কিসের সুন্নি? ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না রে। আমার জালালি সান রে হারাইয়া জালা কেমনে তাকি সইয়া, আমার মুর্শিদ সাঙ্গে হারাইয়া জালা কেমনে তাকি সইয়া। তোমার আশেক ডাকে গো তোমার নবী, তোমার পাগল ডাকে গো তোমার নবী, একবার সাউলা নবী তাকাইয়া জালা কেমনে থাকি সইয়া। আমার দয়াল নবী রে হারাইয়া। সিদ্দিক আকবর 2.5 দিন বেহুশ ছিল, আর বন্ড শিয়ারা কয় ক্ষমতার লোভে বেলে সাহাবীরা মিটিং করছে। আরে সাহাবারে তো বেহুশ ছিল, বেকার ছিল, খবর ছিল না। রাহমাতুল লিল আলামিন আখিরি স্যার সম্মত এই যে 25 তারিখ না 26 তারিখ এই মাসের নবীজি অসুস্থ হয়েছে। এটা হলো জাহিরিয়াতে অসুস্থ। নবীজি অসুস্থ হইয়া মিলাদুন নবীতে 12 রবিউল আউয়াল নবী বিদায় নিছে। সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রাসূল ইন্তেকাল করেছেন। আর এরা কয়, এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব। কি সাহাবারা কি ক্ষমতা লোভী? জোরে কোন সাইর খলিফা কি ক্ষমতা লোভী? খবরদার, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে, তুচ্ছ বলবে, তারা সুন্নি হইতে পারে না। প্রত্যেকটা সাহাবা, রাসূল বলেন আস-সাহাবিয়ু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো, তারকার মতো, তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন, হ্যাঁ সাহাবারা শোনো, একদিকে আমি রাসূল আগে, আরেক দিকে আমার সিদ্দিক আকবর আগে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আগে তো কিছু নাই,
আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ, ঠিক কিনা ঠিক কিনা? সিদ্দিক আকবর আপনার কেমনে আগে, কেমনে আগে? সিদ্দিক আবার আপনার কিভাবে আগে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর বসো। আমি 3 দিন ওই জাবালে সুর হেরা, ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে যেদিন নবী মদিনার তৈয়বায় যায়, চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা ঘিরা ফেললেন, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন। সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়বো না, আমি কদম ছাড়বো না। নবীজি কয়, কেন ছাড়তা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যদি হাসরে আমার ধরে, এরে সিদ্দিক রে, ও আবু বকর, তোর কাছে আমার বন্ধুরে ফাটাইছি 3 দিনের জন্য। আমার বন্ধু যে গর্তের ভিতরে আগে ঢুকতেছে, তুই কি দেখস নাই? আবু বকর কয়, নবী গো, এই গর্তের ভিতরে বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে। সাপ তো ছিল, আমার কথা কয় না খাও। নবী গো, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে গো নবী, বাল্লুক থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে। আপনি যদি আগে ঢুকেন, আপনারা যদি কামড় দেয়, সঙ্গর মারে, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না। ওরে নামাজ রোজা না করিয়া করলাম কত চুরি, দয়াল যদি জিজ্ঞেস করে উত্তর দিবা কি করি রে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে? সিদ্দিক আকবরকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারতাম না গো নবী, আপনারা ঢুকতে দিতাম না। বলে তো কি করবা? বলে আমি আগে ঢুকবো গো নবী, আমি ঢুকিয়া সবকিছু পরিষ্কার করবো, জঞ্জাল মুক্ত করবো, সব কিছু পরিষ্কার কইরা আপনাকে যখন কল করব, আপনাকে যখন ডাক দিব, তখন আপনি ডুববেন। আমার নবী কয়, ও সাহাবারা, এইদিকে আমার সিদ্দিক আকবর আগে ঢুকা জায়গা পরিষ্কার করে আমার ঢুকাইছে, আর কবরে আমি আগে ঢুকবো, জঞ্জাল পরিষ্কার করে আমার সিদ্দিক রে ঢুকাইব। এবার দেখেন, আল্লাহ কে আদম 349 বছর আগে যদি কইতা মাফ তবা কবুল করতাম, মাফ ন ক্ষমা ন, কারণ নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। আদম নবীরে মাফ করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীরে ক্ষমা করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীর বলতেই, আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে কি গুনাইব কইলে তো নবীর মহব্বতে বলেন না, নবীর জন্য কইলেটা দুরুদ মুস্তাফা রূপান্তরিত হবে। ওরে আদি পিতা আদম যখন মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের আমার মনের ঘরেতে আসেনি। আল্লাহ কয়, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার মনের ঘরেতে রেখেছি যারে। আল্লাহ ওয়ানাহানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সে সারগের চাইতে নিকটে। আমার নবী কয়, আল্লাহ কয়, বন্ধু আমি সারগের চাইতে নিকটে বান্দার, কিন্তু আপনি হগল বান্দার কাছে নাই, কারণ হগল বান্দা না ফাঁক নয়, আমি আল্লাহ আছি ফাঁকে না ফাঁকে। কথা কয় না কা? কি হিন্দু বান্দা, খ্রিস্টান বান্দা না? আল্লাহ
আল্লাহর বান্দা সবাই আল্লাহকে আমি ফাঁকে না ফাঁকে, কিন্তু আপনারে না ফাঁকে রাখি নাই। তো হাবিব কই রাখছেন? আল্লাহ আন্না বিউ আওলা বিল মুমিনিন। মুমিনিন মুমিনিন মানে ফাঁক পবিত্র ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে আছে না নাই? এবার দেখেন বাবা, আদম নবীর বিয়ে দিলেন হাওয়ার সাথে। আল্লাহ তওবা কবুল করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করলেন, আরাফাতে কান্নাকাটি করলেন। এবারে দুনিয়ায় বসবাস শুরু করলেন। বসবাস করার পরে আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সন্তান বানাইতে লাগলেন। আদম হাওয়া আব্বা মার কারণে আজকে পৃথিবীতে 800 মানুষ, 800 কোটি মানুষ। এবার আদম হইল মাটি, মা হাওয়াও মাটি নও। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে, আমি তোমার কাছে স্যালেন্ডার করবো। হাওয়া মাটি নয় রে, হাওয়া মাটি নয়, হাওয়া মাটির ফল, মানে আদম নবীর হাড্ডি। আদম নবীর হাড্ডি মাটি হইতে, কিন্তু মাটি নয়। এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জজিয়তে গেলেন, মিলন করলেন। স্বামী স্ত্রী মিলন করবে, জায়েজ না না জায়েজ? এখন তো আর কথা কইলাম না, কইলে কইব হুজুরের মুখ খারাপ। বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে থাকবেন, এটা কি ইসলামে বৈধতা আছে না নাই? অন্ত বিয়ে ছাড়া অজিউত মা কথা কয় না কা। ওইদিকে গেলাম না। এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল। এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে 146 জোড়া, 222 জোড়া, এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন। আমার আল্লাহ কয় এরা কেউ মাটি নয়। তো এরা যদি মাটি না হয়, কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন। এরা হলো নুতফা। নুতফা নুতফা মানে মাটি নয়, নুতফা মানে মাটির ফল। যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই? বাবা আমার কথা বুঝুননি। আম গাছে কি কাঁঠাল ধরে? কি শেষ করে দিব? আম গাছে কি ধরে? জোরে কোন? গাছ লাগাইলে কি আম ধরে? না। গাছ লাগাইলেন, পরিচর্যা করলেন মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন। কি আসলেন? কাননে এক বৃক্ষ ছিল রে ফল, ধরত কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনা আশায় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন বুঝল, আর কি রে তোর সাধন বুঝল, অনুরাগের সময় গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। এটা ওহাবিরা মানবে না, বেঈমান মানবে না। যারা ঈমানদার তারা একজন শায়েখের হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন ওলিরা, যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ কাঙ্গো তো বেঈমান। ইনি কত বড় মুহাক্কিক ওলি, ওনার পীর আছে, ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি। কথা বলেন না কেন? জালালউদ্দিন রুমি কত বড় শরীয়তের হস্তি, ওনার পীরের নাম হলো শামসুদ তাবরিজ। এবার দেখেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, এত বড় হাস্তি, এত বড় আলেম, এত বড় আশেকে রাসূল, এত বড় নবীর আওলাদ, উনিও কোনো না কোনো পীরের মুরিদ। ওনার পীরের নাম হলো আবু সাইদ মাকজামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখলাম সিয়াসিত্তার ইমাম 6 জন পীরের মুরিদ, 7 তরিকের ইমাম 6 জন, 7 জন পীরের মুরিদ, 4 মাযহাবের ইমাম 7 জন পীরের মুরিদ, সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলিরা পীরের মুরিদ। তাহলে ওলি আল্লাহ যেই পথে আমরা আছি, এই পথে আবু জাহেলের পীর নাই, ইয়াজিদের পীর নাই। কথা বলেন না কেন? ওই মনে করেন ইবনে তামিয়ার পীর নাই, নাসিরউদ্দিন আলবানির পীর নাই, কিন্তু জালালউদ্দিন রুমির পীর আছে, ইমাম বুখারীর পীর আছে, ইমাম তিরমিজির পীর আছে, খাজা বাবার পীর আছে, বড় পীরের পীর আছে। তাহলে পীর মুরিদি কোরআনে আছে না নাই? আছে। জোরে কোন? স্বয়ং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা পীরের উসিলায় রাসূলুল্লাহর কাছে বায়াত নেই,
কারণ আল্লাহ কয় রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র মুর্শিদ, যিনি হায়াতুন নবী, নবীর কোনো মরণ নাই, মরিয়া অমর। সুবহানাল্লাহ কন্যা। এবার দেখেন গভীর মনোযোগ, নোটিস পয়েন্ট। গাছটা লাগাইলেন, মুকুল আসলেন, পরিচর্যা করলেন, আম ধরলেন। এবার আমটা বড় হইলেন, আমের দিন তো চলে যাইতেছে, এখনো বাজারে আম আছে না নাই? আম আম খাইলাম, কত মিষ্টি আম, আমরুপালি, কত সুন্দর আম, খাইতে ভালো লাগে কি ভালো লাগে না? আল্লাহর নেয়ামত। যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন টরমালিন দিয়ে আইডিয়ে কিয়ামত করে রাখে, তোমার কথা কই না কেউ। এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব, সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহেশতে যাইব, অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজখে যাইব। ও ব্যবসায়ী বাবারা, ওই বৈরবের আশেপাশে যারা ব্যবসা করেন ছোট বড়, ফেরাউনের লগে জাহান্নামে যাইতে চান, তাহলে অসাধু ব্যবসা ছেড়ে দেন, সঠিকভাবে ব্যবসা করেন, রাসূলুল্লাহর কদমে জান্নাতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, আম খাইলাম, গাছের মধ্যে আম, গাছের মধ্যে জোরে কোন, গাছটা হলো কাঠ। গাছটা কি না? গাছ খাইবেন? আম গাছ কি খাওয়ান যাইব? গভীর মনোযোগ, সূক্ষ্ম মনোযোগ, এটা মেসেজ নেন। গাছটা হলো কাঠ, সবাই শুধু কথা বলেন। গাছটা হলো কাঠ, খাওয়ান যাইব? বানাইবেন খাট না খাইবেন? এ কাঠের ভিতরে আম, সুবহানাল্লাহ কোন যায় না? কাঠের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিশীল। আমার সবার কাছে প্রশ্ন, গাছ আর আমটা কি এক? হ্যাঁ, কাঠ হইতে আম, আম কাঠ না, কাঠ আম না। সুবহানাল্লাহ কম যায় না? আদম নবী হলো গাছ, আমরা হইলাম আম। আদম নবী মাটি, মাটি মাটি, মাটির গাছ, আমরা হইলাম মাটির ফল। খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা নুতফা। সুবহানাল্লাহ কয় না কা? আরে গাছ হইতে আম, আম গাছ না। আদম হইতে মাটির মানুষ, মাটি না, নুতফা। ঘোষণাকার আল্লাহ। এবারে বলেন, গাছ আগে না আম আগে? গাছ আগে। কি তো হুজুর দোয়া করেন, একটা ছেলে হইব বা মেয়ে হোক, দোয়া করেন। দোয়া করছে আল্লাহ তোমার একটা ছেলে মেয়ে দেখ। পরের বছর হুজুর আইছে, হুজুর দোয়া যা করলেন, ছেলে মেয়ে তো হইল না। তো আচ্ছা এবার দোয়া করে দিলাম, এবার হইল না, তিনবার হয় না। কমে তুমি বিয়ে করছো নি? কর না। কি বিয়া না করলে সিউত হইব। ইরে ও দরিচন্ডী বেরের মুসলমান ইমানদার আশেকান জাকেরান, গাছ আগে না আম আগে? জোরে জোরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। তাহলে আদম নবী আগে, দুনিয়ার সমস্ত মাটি হইতে মানুষ পরে। আচ্ছা আদমের আগে কি কোনো মানুষ আছে? না। জোরে কোন, আদমের আগে কি কোনো মানুষ আছে? ওরা সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা। এই নবীরে নিজের মতো মনে করো না, বলো এই নবীরে মনে করো না। বলেন না না না, হাত তোলেন, না না না, বলো না, নবী কারো মতো না। বাজানো আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আদম নবী মাটি, আমরা হইলাম নুতফা। ঘোষণাকার বুঝা যায়? বুঝা যায়? এবারে আমরা খাইয়া বড়া ফাইলাম, কি ফাইলাম? এবারে জ্ঞানী সমাজ আপনারা বলেন, এই বারাটা কি গাছ? বারা কি কাঠ? তো এটা কি আম? ও
ওমা কাঠের ভিতরে আম, আমের ভিতরে বাড়া, আমরা কি কোন আটি বিসি বড়া, তাহলে গাছের ভিতরে আম, কত রসালো আম, আমের ভিতরে শক্ত আটি, আরে খোদা তোমার কুদরতের গাটি। বাজানো ও আমার বাজালো বাজান, গাছ হলো কাঠ, আম হলো রসালো ফল, ফলের ভিতরে কাঠ, এক হইতে দুই, একের ভিতরে নুতফা, একের ভিতরে নুতফা, কাঠের ভিতরে আটি, কাঠের ভিতরে আম, ঠিক কিনা? এবার বলেন গাছ আগে না ফল আগে? জোরে কোন? তাহলে আদম নবী গাছ, আমরা হইলাম ফল, এবার কি আমরা আগে না আদম আগে? এবারে বলেন এই ফলের ভিতরে বীজ, এবারে বলেন এই বীজ আগে না গাছ আগে? বেটা কত যুক্তি আছে, মুরব্বী মানুষ, ঠিক তো। গাছ লাগাইলাম, 5 বছর পরে ফল ধরল, আমার কথা বুঝেন? কয় বছর পরে? 5 বছর পরে ফল, ফলের ভিতরে না আটি। আবার চিন্তা করে দেখেন কি ফল, এই বীজ আগে না গাছ আগে? কি কথা কর না একটু? বাবা আমি চা খাই না, এমনি তোকে গাঁজা বলে খাই। বিশ্বাস করেন আমি পানও খাই না, চাও খাই না, সিগারেট তো নাই, এরপরে আমি বলে গাঁজা খাই। কেমন লাগে গঞ্জে কি, আমরা কি মনে হয় গাঁজা খাই? তো এই যে মিথ্যা একটা তহমত দিল, এটার উপরে আল্লাহর গজব পড়তো না? পড়বে। ইও চা খাইলে আমি কি কইলাম না আমার চা দো, ওই খাই না যে এমনও না, মাঝে মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে হয়তো একটু মুখে দিলাম। কিন্তু পেশাদারি ভাবে যেভাবে দোকানে পাঠা যায়, মানুষ চা খায়, আমি এভাবে চা খাই না বাবা, কথা বলছেন। আমার সয় না, পান সিগারেট চাগুলো কিছু খাই না, এ মাঝে মধ্যে 4টা ভাত খাই, এই আর কিছু খাই না, কথা বলছি। কম খাই, চেষ্টা করি কম খাইলে ইমান বালা থায়। কম খাইবেন, কম কথা বলবেন, কম ঘুমাইবেন, তাহলে ইমান ঠিক থাকবো। সুবহানাল্লাহ কোন। এখন আমরা বেশি কথা বলি, বেশি খাই, বেশি ঘুমাই। আব্বার আমার গভীর মনোযোগ, গাছ লাগাইলাম, এ বাবা কথা বলো না, কথা বুঝেন, একটু চিন্তা করেন। গাছের ভিতরে আম, আমের ভিতরে বাড়া আটি। এবারে বলেন গাছ আগে না ফল আগে? সবাই বলেন গাছ আগে না ফল আগে? তো এবার বলেন গাছ আগে না আটি আগে? অঞ্জে কথা কন না কিও, গাছ আগে? ওমা কবি স্যার কিও মুরব্বী। তো এবার আমি কোন দিকে যাইতাম? আচ্ছা কারা কারা বলেন গাছ আগে? হাত তুলে দেখান। গাছ, হাত নামান। তো কারা বলেন বীজ আগে? হাত তোলেন। ওমা কিও, এখন গাছের পক্ষ লোক, বীজের পক্ষ লোক, তাহলে এটার একটা সমাধান দরকার আছে না নাই? জোরে কোন। আরে বাবা এই বছরের বীজ, পরের বছরের গাছ। ওমা কথা কয় না, এই বছরের বীজ, পরের বছরের গাছ। ইরে আদম নবী গাছ আগে, ঠিক আছে নি? আদম নবী গাছ, আমরা হইলাম ফল ফরে। আদম নবী গাছ, মাটির গাছ, আমরা মাটির ফল, নুতফা, আমরা ফরে। এবারে ফলের ভিতরে আটি, এটা হলো বীজ। এবার আপনারা বলতেছেন, আপনারা নয়, কোরআন সুন্নাহ বলে এটাই বীজটা আগে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হলো বীজ। নূর নূর নূর, নবীজি কয় আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। জোরে কর সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না হয়, বলেন আমার নবী
মাটির নবী নাই, ওই নবীরে নিজের মতো মনে করো না। বলো ওই নবীরে মাটির মানুষ মনে করো না। বলেন না না না, সবাই বলেন না। বাবা ওইদিকে একটা মহিলাদের ফ্যান্ডেল করছে, আমরা যারা মোটর সাইকেলগুলো রাখছেন, আব্বা আম্মা, মহিলারা আমাদের মা, কি মহিলা আমাদের কি নারীরা আমাদের মায়ের জাত, সম্মানের চোখে আপনারা মোটর সাইকেলগুলো নিয়ে আসেন। বলেন না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা, সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। না না না, নবী কারো মতো না। বলেন না না না, নবী মাটির মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নূরের বীজ, আদম নবী হলো গাছ, আমরা হইলাম ফল। এই জন্য আদম নবী আগে, আমরা হইলাম পরে। আমার নবী বীজ হইয়া আগে বানাইছেন, আগে বীজ, পরে বাসা দিছে বীজ। আমের ভিতরে বড়া বীজ, পরে দেখা যায় আদম নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, সমস্ত নবীরা আসলেন। সর্বশেষে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইলেন। আমার নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ইল্লিনের দেশে, আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন, আমার আল্লাহ সমস্তদের রূহ বানাইয়া একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন, একটা মজমা করবেন, একটা জলসা করলেন। সমস্ত রূহদের আমার আল্লাহ ডাক দিলেন, নবীর নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টিগুণা রূহগুণা বানাইলেন। আমার আল্লাহ এই রূহদের সম্মেলন করে আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুণা চুপ, আদম নবীর রূহ চুপ, মুসা নবীর রূহ চুপ, ইব্রাহিম নবীর রূহ চুপ। একমাত্র আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক দাঁড়ায়া কয় কালু বালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বানাইছে আগে, দেখা দিছে পরে। আমার আল্লাহ নবীর নূরখানা আগে বানাইলেন, এমন একটা জামানায় ফাটাইলেন যে জামানায় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নবীজির নূরের ছোঁয়ায়, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নূরানি ছোঁয়াটা যখন লাগছে, আল্লাহ বন্ধু ও নূরের নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নূরানি কদমটা যখন দিছেন, আমি আল্লাহর কুদরতি কলিজায় আনন্দে মাতোয়ারা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো, আপনার যে শান, আপনার যে মর্যাদা কত, দুনিয়ার মানুষ সেটা পরে বুঝবে, এখন তো বুঝবে না। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ যারা নাইবে নবীর কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে শুনবে, তারা আপনি নবীর সম্মান বুঝবে। যারা মুরতাদ মূর্খ আলেমের কাছে, কাউবের কাছে ইসলাম শিখবো, তারা আপনি নবীর নূর নবীর শান বুঝবে না। নবী গো, তারা আপনার শানটা কি বুঝবে? আমি আল্লাহ আগে আপনার নূরানি কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। আপনি মা আমেনার কুল থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করতেছেন, আমার কামলিওয়ালা নবী ডাইন কদম মুবারক দুনিয়াতে আগে দিলেন। এই জন্য মসজিদে যখন যান, আপনারা মসজিদে কোন পাও আগে দেন? জোরে কোন? কেন ডাইন পাও দাও? ডাইনও আল্লাহর, বামও আল্লাহর, কথা কনাকা। কিন্তু সুন্নাত নবী মুস্তাফা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স ফেল। ও জগতের মানুষ শোনো, দুনিয়ার মেডিকেল বলতেছে নরমালে কোনো ছেলে মেয়ে যদি নরমাল ডেলিভারি হয়, জীবনে পাওয়া আগে আসতে পারে না। এখন আপনি, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রীকে যখন হাসপাতালে নেন, ডাক্তার বলতেছে বাচ্চা উল্টো রয়েছে। কয়নি ও মা? কয়নি? কি হয়ে রয়েছে? উল্টা। উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার। এরে উল্টা বাচ্চা ডেলিভারি হয় না, মেডিকেল ফেল। ফাও যদি আসে, মাও মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু কোরআন হাদিস খুলে দেখো, আমার কামলিওয়ালা নবী মা আমেনার কুল থেকে যখন কদম, গর্ভ থেকে যখন আমার কামলিওয়ালা নবী কদম দিলেন, ডাইন কদম। সুবহানাল্লাহ কয় না? নূরের নবীর নূরি চরণ যখন পায়ে ভুবন, সুবহানাল্লাহ কন না? আমার নবী যখন কদম দিল রে, আল্লাহ কয় বন্ধু একটু রাখেন।
নবীজি ডাইল কদম দিয়া আঙ্গুলগুলা লড়াইতেছে। আম্মা জান আসিয়া কয়, ও মরিয়ম, ও হাওয়া, ও শীষ নবীর স্ত্রী যে বিড়ি হুরগেল মানের সর্দারিনী, কেউ কমা হাজারের কথা কয়, হাজারানো শীষ নবীর স্ত্রী হুরগেল মানের সর্দারিনী, এই 7 জন মা আসিয়া ইঙ্গিত করে আল্লাহর নবীর কদম মোবারক এসেছে। মুজা ফরিয়ে তো নূরের পূজা, নূরের মুজা আঙ্গুলগুলা লড়ে, অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, বন্ধু আপনি কদম মুবারকটা একটু রাখেন, আমি আপনার কদমের ইজ্জতটাকে বুঝাইয়া দেই। বলে কেমন ইজ্জত? আমার আল্লাহ কয়, নবী গো, সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা যদি নামাজ পড়তে মন চাইতো বাইতুল মুকাদ্দাসে আসে। সুবহানাল্লাহ কন্যা। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ইসলামের শরীয়তে নাই। নবী গো, যে তাই সাথে নামাজ পড়তে পারবে না, নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়তে হইব। নবী গো, আপনার নূর নবী মুস্তাফা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নূরের নবীর নূরানি কদম মুবারক জমিনে লাগছে। আপনার কদমটা লাগতে দেরি গো, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াটারে আমি মসজিদ বানাইয়া দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী গো, আপনার নূরানি কদমের ছোঁয়ায় দুনিয়াটা মসজিদ বানাইছে কে? আল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদী যেখানে যায় আজান দিলে নামাজ পড়তে পারে, পারে কি পারে না? এটা আমার নবীর ওই কদমের বৌদলতে আমার আল্লাহ দুনিয়াটারে মসজিদ বানাইয়া দিছে। এই নবীর সালমান, যারা বুঝবে না তারা বেঈমান, যারা বুঝবে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আমার কামলিওয়ালা নূরের নবী। কিসের নবী? জোরে কোন? কবি নজরুল বলতেছেন, নূরের নবী ধ্যানের ছবি। সুবহানাল্লাহ কোন? বলেন, নূরের নবী ধ্যানের ছবি, মুহাম্মাদের নাম জপেছিলি, ভুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান। সুবহানাল্লাহ কোন? এরে বুলবুলি, তোর কণ্ঠ এত সুন্দর কেন? নিশ্চয় তুই নবীর দুরূদ পড়ছস, নবীর গান গাইছস, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি, বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলেন, আমার নবী নূর না মাটি? জোরে কোন? নূরের নবী। এবারে ওহাবি রান্না করে কইব, এই মিয়া, নূরের তো খানা নাই, আল্লাহ নূর। আল্লাহ কি? আল্লাহ কি খায়? এবারে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? তো ফেরেশতারা কি খায়? নূরের খানা নাই, তুমি নবী খাইছে? আবার তার নাটকি গেছে। এ যুক্তি দিয়া সরল মানা মুসলমানের ইমান শেষ। এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন, আল্লামা আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ কেবলা কাবা, জালালি সাহেব, জলিল সাহেব, এইভাবে যারা আকাবির ছিলেন, এদের অবদান আমরা ভুলতে পারবো না। তোমরা কি ভুলে গেলা রেজিবি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম? ওহাবিরা পালিয়ে যাইতো, ওহাবিরা পালিয়ে যাইতো শুনে যাদের নাম, ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম? ঠিক
কিনা বলেন? এই জন্য এরা আমাদেরকে আকীদা গুনাহ শিখাইছে, এই জন্য তাদের কাছে আমরা ঋণী রে বাবা, ঋণী 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 ঋণী। এই জন্য আকাবিরদেরকে আমরা ঋণী, আকাবিরদের কারণে আমরা ঈমান আকীদা মজবুত করতে পেরেছি। এবার আপনাদেরকে বলবে, এ ভান্ডার গোষ্ঠী বা দাঁতের গোষ্ঠী, নূরের যারা ফেরেশতারা খায় না, ঘুমায় না, বিয়া নাই, খানা নাই, পায়খানা নাই, কারণ নূরে কোনো খাইতে পারে না, নূরের কোনো খানা নাই, নূরের গুণ নাই। ফেরেশতারা নূর, ফেরেশতারা খায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা পায়খানা করে না, ফেরেশতারা নূর, ফেরেশতাকে বিয়া শাদী নাই। তোমরা নবী যদি নূর হয়, তোমরা নবী খাইছে, তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী বিয়া করছে, এবার যুক্তি তো আপনি ফেল। আপনি কবেন মা কথা তো হেসা, এ শেষ, আপনার ইমান শেষ বর্ডার। এই জন্য বাবা সুন্নিরা যুক্তি দিয়া ওয়াজ করে না, মা কথা কয় না কা। তার মানে সুন্নিরা কি যুক্তি জানে না? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। সুন্নিদের কাছে শুধু যুক্তি না, সুন্নিদের কাছে কোরআন হাদিসের বড় বড় রেফারেন্স আছে, আছে না নাই? এবার দেখেন যুক্তি দি যুক্তি খাটাই, আগে যুক্তি দিয়া যুক্তিটাকে কবর দেই। হ্যাঁ আসুক, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা তাহিরি হুজুর আয়সা গেছে, মারাবা কন। আসলে একটা নিয়ামত বাংলাদেশের জন্য, বিশেষ করে সুন্নিদের জন্য। তাহিরি হুজুর আল্লাহ প্রদত্ত থেকে একটা ছোট নিয়ামত, বড় না, বড় না। বড় নিয়ামত হলো পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো এই সুন্নি ইমানদারদের জন্য আমার তাহিরি হুজুর একটা ছোটখাটো নিয়ামত। এই লোকটার কারণে সারা বাংলাদেশে সুন্নিয়াতের একটা অস্তিত্ব এখনো আছে। এখনো যুবকরা, কিছু যুবক, অধিকাংশ কিছু যুবক সুন্নিয়াতের দিকে ধাবিত হচ্ছে। আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম। আল্লামা তাহিরির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। তরজুমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম। আল্লামা তাহিরির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তাহিরির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম। মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তাহিরির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তাহিরির আগমন। বুঝল ভাই, নারে তাকবীর। এই মাসুম ভাই কই? আমরা কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো মোহাব্বত একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নিদের আওয়াজ, এটাই সুন্নিদের, এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত আছে সেখানে তাওহীদের দাম আছে, অর্থাৎ আল্লাহু আকবার লিল্লাহে তাকবীরের দাম আছে। যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম। আবার আমি বেশি আলোচনা করব না, কথাও বলবো না। আসলে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু হুজুর এসে গেছে, অনেক আগে আসছে, আমি অনেক আগে আসছি, 1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনছি। আর আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো। হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক, আমি বসি, কথা বলছি না। তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব, আল্লাহ যেন হুজুরকে যে শান, যে মান দিছে, আল্লাহ যেন শান মান কারো বুলন্দ করে, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক, সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যিনি সুন্নিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করেন যিনি বীরের মতো আছে, আল্লাহ এই লোকটার খেদমতগুলোকে কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবা
আমি বিদায় নিচ্ছি। তবে যেটা বলতেছিলাম, ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন, দলিল দিয়া দলিল দিবেন। নূরের নবী কেন খায়, নূরের নবী কেন ঘুমায়, নূরের নবী কেন শাদী করলেন, নূরের নবী কেন পায়খানা মুবারক সারলেন, প্রস্রাব মুবারক করলেন, নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন, এগুলা তো করার কথা ছিল না, কেন করলেন, এটা বুঝাইতে অন্তত 1 ঘন্টা লাগবে। তো এই সময় হুজুরকে আমি কষ্ট দিব না, কারণ আমি আদবে আউলিয়া বিয়াদবে শয়তান, আমরা তো একটা অলির দরবারের লোক, আমাদের বংশগত 14 অলি, আমরা তো আদব বুঝি। যেহেতু হুজুর এসে গেছে, সম্মান দিছে, ঘরের মধ্যে বসেছিল, ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে রাখতে পারতো? নজরে বলেন। তো উনি আমাকে ইজ্জত দিছে, সম্মান দিছে। আমি বলতেছি ভাই আমি আরো কিছুক্ষণ করে করেন। তো উনি তো আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে। আমি যদি সম্মানটা না রাখি, গদ্দবের মতো বলতেই থাকি, এটা আদব হয় না। তো আমি তো ইনশাল্লাহ ভৈরবে আসি, আমার ভৈরবে আসাও শিখাইছে তাহেরি হুজুরে। তাহেরি হুজুরে আমার ভৈরবে আনছে আজকে অনেক বছর, প্রায় 15-16 বছর ভৈরবে আসি আপনাকে খেদমতে। তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো, দয়াল নবী আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালিল হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। সবাই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই গোলামিটা যেন আল্লাহ রসুল কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।